দাদু রেশন ধরে এলো আর মিঠাই দাদুকে হেল্প করছে দেখো। আচ্ছা আমি ধরবো, আচ্ছা ওটা চকলেট ধরছি না, ও দাদুকে হেল্প করছে। বাহ ভেরি গুড মিঠাই, বাহ না দাদুও তোমাকে হেল্প করছে না, দুজন মিলে নিয়ে এসো। বাহ বাহ ভেরি গুড মিঠাই, বাবা আমার মিঠাই দেখো দাদুকে হেল্প করলো, বাহ মিঠাই থ্যাংক ইউ। থাক থাক থাক, এবার চকলেট নেবে নাও। বাহ সকালে উঠে মিঠাই সবার হাতে হাতে হেল্প করছে। আজকে সকালে মিঠাইয়ের জন্য খাবারে বানিয়ে দিয়েছি গাজর আলু সিদ্ধ। প্রত্যেক দিন তো এটা ওটা করে বানিয়ে দিই, মাঝে সাঝে ওকে কী করি গরম ভাতও বানিয়ে দিই সকালবেলার খাবারে। সকালবেলা একটু দেরি করে যখন ঘুম থেকে ওঠে তখন ওকে ওই খাবারটা বানিয়ে দিই। ও আজ ঘুম থেকে উঠেছিল ভোর 5টার সময়, তো দুধ খেয়েছে, তাই ভাবলাম ওকে এখন একটু বানিয়ে দিই গরম গরম আলু সিদ্ধ গাজর সিদ্ধ ভাত। ও বই নিয়ে এই যে খেলা করছিল, এবার আমি ওকে খাবার খাইয়ে দেবো। প্রেশার কুকারে গরম গরম ভাত বসিয়ে দিয়েছিলাম, গোবিন্দভোগ চাল দিয়ে আলু সিদ্ধ গাজর সিদ্ধ। মিঠাইকে খাওয়াবো সকালের খাবারে। মিঠাইকে খাইয়ে দিয়েই চলে এসেছি আমার ইনস্টাগ্রাম আইডিটা ঠিক করার জন্য। এই যে এই দিদির বাড়িতে আমি ইউটিউব ফেসবুক মনিটাইজেশন অন করেছি, ইনস্টাগ্রামে যেন বেশি ঝামেলা করার ব্যাপার, তাই দাদার কাছে চলে এসেছি, মানে এই দিদিটা দাদার কাছে। এই যে এখন বসে বসে আমার ইনস্টাগ্রাম আইডিটা ঠিক এই টাটা করে দিচ্ছে। আমারও ওই ফেসবুক আইডি আছে সৌমেন মন্ডল বলে। হ্যাঁ আমি টুসির বিয়ের দিনকে বলেছিলাম মন্ডল সৌমি। এখন ইনস্টাগ্রাম আইডিটা আমি ঠিক করছি, মনিটাইজেশন অন করছি। এতদিন আমি ফেসবুক ইউটিউব দুটোতেই আমি টাকা পেতাম, আমার এটা আইডিয়া ছিল না যে ইনস্টাগ্রাম থেকেও আমি টাকা পেতে পারি। আমি ভেবেছিলাম ওটা হয়তো শুধু প্রমোট করার জন্য ইনস্টাগ্রাম আইডিটা ব্যবহার করা হয়। এতদিন ধরে প্রত্যেক দিন রিলস ছেড়েছি, এখনও পর্যন্ত মনিটাইজেশন অন করিনি। আমার এই নিয়ে 12,000 ফলোয়ার্স হতে চাই। কালকে গিয়েছিল দাদা আমাদের বাড়িতে, বলছে যে ইনস্টাগ্রাম আইডি তোর এত ফলোয়ার্স, তুই কি মনিটাইজেশন অন করিসনি? তো দেখলাম যে ইউটিউব সার্চ করেও যে মনিটাইজেশন অন করলে আমি গিফট হিসাবে টাকা পেতে পারি ইনস্টাগ্রাম থেকে। সেই জন্য আজকে সকাল হতে চলে এলাম, কাল থেকে তো বৃষ্টি হচ্ছে আসতে পারিনি, দাদা ব্যস্তও থাকে। সকাল সকাল চলে এসেছিলাম দাদার কাছে, মনিটাইজেশনটা অন করলাম। আজ তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি ইনস্টাগ্রামে মনিটাইজেশন অন করে নিলাম। এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আরও উৎসাহ করো যাতে ভিডিও বানাতে পারি। তাই কাগজপত্র সমস্ত কিছু নিয়ে সকাল সকাল ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি সৌমিন দাদাকে কাছে। অনেক ব্যস্ত থাকে, তার মধ্যেও আমার জন্য সময় বার করে আমার মনিটাইজেশনটা অন করে দিচ্ছে, জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাকে। তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, বাড়িতে চলে এলাম। মিঠাইকে রেখে দিয়ে অনেকক্ষণ গেছি, ওকে সাথে করে নিয়ে গেলে ওখানে গিয়ে কাউকে চিনি না তো থাকবে না, সেজন্য ওকে নিয়ে যাইনি, বাড়িতে রেখে দিয়ে গেছিলাম। এই দেখো মিঠাই কি করছিলে তুমি? যা 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 পড়ে গেছে। কি হলো মিঠাই? আমাকে চেনো না? না বলছি না। রাগ করেছো? রাগ করোনি তো? মিঠাই খেলা করছিলে? খেলা করছিলে? হ্যাঁ আমরা বিকেলবেলা ঘুরতে যাওয়া হবে। হ্যাঁ বিকেলবেলা ঘুরতে যাওয়া হবে তো, ঠিক আছে চলে আসো, বাড়িতে এসো, স্নান করাবো, চলে এসো স্নান করাবো। মিঠাইকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওর জন্য আলাদা করে তরকারি করে দিয়েছিলাম, মাছের তরকারি। আর আমাদের দুপুরে বাড়ির সবার জন্য রান্না হয়েছিল তেলকই আর বাটা মাছ ডাঁটা আলু দিয়ে ঝোল। দাদুর জন্য বিশেষ করে বানানো হয়েছে এই ঝোলটা, নালে মাছের ঝাল দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যায়। টিভিটাকে ঠিক করে দিয়ে গেল আজ, ঘর সারানো হচ্ছিল বলে এতদিন ধরে টিভিটা অফ হয়েই পড়েছিল, আজ অন হলো। মিঠাই আমি মামি তিনজন মিলে যাচ্ছি এখন একটু আমতলায়, হালকাতা রয়েছে। মিঠাই দৌড়ে দৌড়ে আসছে, ওকে সাথে করে নিয়ে যাচ্ছে। এখন ও কারো কাছেই থাকতে চায় না, আসুন কোলে এসো কোলে এসো কোলে এসো। তাই আমি এখন ওকে যেখানেই যাই নিয়ে যাই সাথে করে। মামি আমি আর মিঠাই তিনজন মিলে যাচ্ছি একটু বেড়ে বেড়ে করতে, তাই তো মিঠাই? তুমি না হেঁটে গেলে আমি কী করে নিয়ে যাবো বলো? একটু যেখানে যাবে একটু হাঁটি হাঁটি বাবা এখন যাবে, তারপরে তো নিয়ে যেতে সুবিধা হবে। এই যে মামি আমি মিঠাই তিনজন মিলে যাচ্ছে এখন আমতলা বাজারে।
মিঠাই চলো দিদা হাত ধরে ধরে হাঁটি হাঁটি পা পা করে হাত ধরে চলো হাত ধরে ব্যাস হয়ে গেল কোলে নয় কোলে নয় হেঁটে 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 কোলে নিলে ভালো মেয়ে বলবে না। ভেবেছিলাম মিঠাইকে হাঁটিয়ে হাঁটিয়ে আনতে পারবো না, ওর সাথে খেলা করতে করতে হাঁটিয়ে হাঁটিয়ে পুরো রাস্তাটা নিয়ে এসেছিলাম। ওখান থেকে গাড়ি উঠে এখন রয়েছি মেন রোডে গাড়িতে। মিঠাই বিকেলবেলা করে খেলা করে এমনিতে, আজকে কিন্তু দৌড়ে দৌড়ে নেই খেলা করে দিল। অক্ষয় তৃতীয়ার দিন প্রায় প্রত্যেকটা দোকানেই আজ হালখাতা হয়। আমার সোনা দোকানে কিছু টাকা বাকি ছিল, বেশি নয়, 1000 টাকার মধ্যে। তাই আমি চলে এসেছিলাম আমতলায়। আমার বিশেষ করে তো এই কসমেটিক জিনিসগুলো কেনার ছিল। হালখাতা করে নেওয়ার পর এলাম বাজারে আমতলার, ওখান থেকে কিছু সবজি বাজার কিনবো। সবজি কিনে নিয়ে যাব একটু কসমেটিক দোকানে। মিঠাইকে সাথে করে নিয়েই প্রথমবার বাজারে এলাম। কত সবজি দেখো। এই সময়টা তো একটু ফাঁকা আছে বলো মামি, এমনি সময় আসলে গা গালানো যায় না, বিশেষ করে তো এই সন্ধ্যের পরে আর ফাঁকাই থাকে না। এখন তবু একটু দিনের আলো আছে বলে একটু ফাঁকা রয়েছে বাজারটা। বাজার করে নিয়ে এলাম কসমেটিক দোকানে। ওনার কাছ থেকে আমি সব প্রোডাক্ট নিই বলে চেনাশোনা হয়ে গেছে আমার। তো কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিলাম। আর মিঠাই কি কোনটা চাই, কোনটা চাই বলো না, চাই না। আজ অক্ষয় তৃতীয়া ছিল, তার জন্য বিকেলে গিয়েছিলাম একটু আমতলায়। আমার সোনা দোকানে কিছু টাকা বাকি ছিল, দিলাম। আর মিষ্টির প্যাকেট দিয়েছে, একটা বছরের প্রথমে শুরু বাংলা ক্যালেন্ডার দিয়েছে। ব্যাস, এবার ওখান থেকে গিয়েছিলাম একটু কসমেটিক দোকানে, গিয়ে আমার 2-1টা জিনিস কেনা ছিল, কিনলাম। কিনে নিয়ে মিঠাইকে সাথে করে বাড়িতে এলাম, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। এই যে টিভিটা আজকে তো ঠিক করে দিয়ে গেল। নতুন যে টিভিটা আমি নিয়েছিলাম, সেই দিদা লটারি নিয়েছিল, যে টিভিটা ছিল বেশ ভালোই চলছে। এই যে আজকে সেটিং করানো হলো। আমাদের পুরানো টিভিটা তো খারাপ হয়ে গেছিলো, সেটা বক্সে টাকা ভরার পর টিভিটা বেশ ভালোই চলছে। সন্ধ্যা থেকে দাদু দিদার টিভি দেখছিল, টিভিটা আবার বন্ধ করে দেবো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। এই বোনটার পাশে এইভাবেই থেকো, সাথে থেকো, লাইক করে দিও। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা।